আমাদের মাঝে শুধুমাত্র মায়ের ডাকে আমাদের সাথে যোগদান করার জন্য আমাদের পিতৃতুল্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বিগত এক যুগেরও বেশি সময় যিনি আমাদের জন্য ছায়া হয়েছিলেন। যখন যে কোনোখানে আমাদেরকে ব্যারিকেড দেওয়া হয়েছে, আমাদেরকে আটক করা হয়েছে, আমাদেরকে নির্যাতন করা হয়েছে, প্রত্যেক জায়গায় আমরা যাকে পেয়েছি যিনি আগলে রেখেছেন আমাদেরকে এবং আমাদের এই আওয়াজকে দেশের বাইরে আন্তর্জাতিক মহলে তুলে ধরার চেষ্টা করেছেন। প্রতিটা কান্নায় আমাদের যেই সন্তানরা যতবার কেঁদেছেন তার হাত ধরে তিনি কেঁদেছেন, প্রত্যেকটা কান্নায় তিনি ছিলেন, প্রত্যেকটা আঘাতে তিনি ছিলেন। আমরা মায়ের ডাকের পক্ষ থেকে বলতে চাই, আমাদের সাথে আজকে যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, আমাদের যারা গুম ছিলেন হাসিন ভাইয়ের মতন, যারা ইউএন কোঅর্ডিনেট অফিসার, বাংলাদেশ রেসিডেন্ট কোঅর্ডিনেট অফিসার হুমা খান, যিনি সর্বদা আমাদের পাশে ছিলেন, আমাদের এবি পার্টির ফুয়াদ ভাই থেকে শুরু করে আমরা বিএনপি পরিবার এবং আরও যে মানবাধিকার সংগঠনগুলো, এবং আজকের বিশেষ যে আয়োজন আমাদের মুশফিকুর রহমান জোহান, যেই তরুণ বয়সে আরও 5 বছর আগে জোহান শুরু করেছিল তার আলোকচিত্রী, তার ছবির মধ্যে ক্যামেরার মধ্যে বন্দি করে রেখেছিল আমাদের যেই গুমের ব্যথা, প্রত্যেকটা পরিবারের যেই আশঙ্কা, প্রত্যেকটা পরিবার যেই ভয়ঙ্কর রকম আশা নিয়ে বেঁচে থাকতো, সেই আশাগুলো সে যে ক্যামেরা বন্দি করেছে, সেই আলোকচিত্র প্রদর্শনীর যে আয়োজন আজকে, আমরা আমাদের তরফ থেকে আন্তরিকভাবে জোহানকে ধন্যবাদ জানাই এবং তার সাথে আমাদের তানজিম ওয়াহাব ভাই, হাদি ভাই এবং যারা এর আয়োজনে ছিলেন, আমরা সকলকে ধন্যবাদ জানাই এই প্রেজেন্টেশন আমাদের সামনে নিয়ে আসার জন্য। মায়ের ডাকের পক্ষ থেকে আমি আজকে বলতে চাই, বিগত এক যুগের সময় আপনারা আমাদের কথা শুনেছেন, আমাদের আওয়াজ শুনেছেন, আমাদের কান্না শুনেছেন, আমাদের আকুতি শুনেছেন আমাদের ভাইদেরকে ফেরত পাওয়ার জন্য। 1 বছরে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো, আমি আজকেও সেই একই জায়গায় দাঁড়িয়ে আমাকে কেন জিজ্ঞেস করতে হয়, আমাকে কেন জানতে হয় আমার ভাই আয়না ঘরের কোন সেলের মধ্যে ছিল। আমার ভাই সহ সব ভাইদেরকে আয়না ঘরের যে সিক্রেট ডিটেনশন সেলের কোন দেয়ালের মধ্যে খুঁজলে আমি পাবো সেখানে আমার ভাইয়ের একটা আঁচড় ছিল কিনা, কোথায় গেলে জানতে পাবো। এখনো কেন আমাদের বুকে পাথর বেঁধে দাঁড়িয়ে থাকতে হয়? আমরা না নতুন বাংলাদেশে এসেছি, আমরা না একটা যুদ্ধ করে পার হয়ে এসেছি, তাহলে আমরা কোন অবস্থায় আছি যে আজকেও আমার সাথে আমার ভাইয়ের মতো হাজারো পরিবার, আমার মা 75 বছর বয়সী আমার পাশে যে হাজেরা খাতুন, তাকে কেন আজও আমরা জবাব দিতে পারি নাই? মা, তোমার সুমনের সাথে কি হয়েছিল ওই সিক্রেট ডিটেনশন সেলে? আমরা 1 জুলাই দেখেছি, এই জুলাইয়ের মধ্য দিয়ে, এই নির্যাতনের মধ্য দিয়ে, এই অত্যাচারের মধ্য দিয়ে আমরা বিগত 17 বছর পার করেছি। প্রতিদিন আমাদের জন্য জুলাই ছিল, প্রতিদিন আমাদের জন্য এতটা কষ্টের ছিল, যেখানে আমার ভাইয়ের মতো আর প্রত্যেকটা ভাইকে ভিন্ন দল করার জন্য, শুধুমাত্র ভিন্ন মত প্রকাশের জন্য তাদেরকে বিচার বহির্ভূত ভাবে আইন প্রয়োগকারী সংস্থা তুলে নিয়ে গেছে এবং ইললিগ্যাল কাস্টডি যেগুলো এখন সামনে আসছে, যেগুলো বিগত 11